কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা তোমাদেরকে যেটা পড়াতে যাচ্ছি, যে সম্পর্কে আলোচনা করবো, এটা কোন বই বলো তো? ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। এই ইসলাম ও নৈতিক শিক্ষার আমরা স্টার্টিং করতে যাচ্ছি। এটাই তোমাদের এই ধর্ম ক্লাসে প্রথম ক্লাস, তাই না? আচ্ছা, আমরা আজকে পার্ট 1-এ চলে আসবো, যেহেতু স্টার্টিং পার্ট 1। আর পার্ট 1টা হচ্ছে ঈমান। আমাদের বিষয়ের নাম কি? ঈমান। এই ঈমান সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। মুসলমান হিসেবে আমাদের ঈমান কেমন হওয়া উচিত, কোন কোন জিনিসের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সবার আগে আমাদের জানতে হবে ঈমান অর্থ কি। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান অর্থ হচ্ছে কি? বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলির প্রতি বিশ্বাসকেই বলা হয় ঈমান। তাহলে ইসলামের মৌলিক কিছু বিষয় রয়েছে, মূল বিষয় রয়েছে। এই বিষয়গুলির প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তখনই সেটা হবে কি? ঈমান। ঈমানের তাকেই বলা হবে ঈমান। ঈমানের ভিতরে আমরা আলোচনা করতে গেলে ঈমানের 7টি বিষয় প্রধান রয়েছে। এই 7টি বিষয়ের উপরে আমি তোমাদেরকে পূর্ণ বিবরণ সহ আমাদেরকে আজকে আলোচনা করব। এই যে 7টি বিষয় রয়েছে ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয়, তাহলে আমি কয়টা বললাম? কয়টি বিষয়? 7টি। জোরে বলতে হবে, 7টি বিষয়। মুমিন হওয়ার জন্য এই 7টি বিষয়ের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে আমরা মুমিন হিসাবে পরিচিতি লাভ করব। কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে? এই ধর্মটা এমন, যেটা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর সঙ্গে আমাদের এই করাটা। তাহলে আমরা যে বিশ্বাসগুলো করবো, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব। কারণ আমাদের মনের খবর কে রাখে? আল্লাহ রাখে। তাহলে আমাদের কন্ট্যাক্টটা কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। আমরা কার ভয়ে কাজ করি? আল্লাহর ভয়ে। তাহলে আমরা কোনো বন্ধুর ভয়ে আমরা এটা করবো না, তা নয়। আমরা মানুষকে ভালো বলবো এই জন্য করবো না, এটা নয়। শুধু আল্লাহ আমাদের নিষেধ করেছেন, যেটা নিষেধ করেছেন সেটা আমরা করবো না, এবং সেটা তদারকি আল্লাহ নিজেই করবেন। এবং আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আমরা করব, সেটা আল্লাহ নিজেই দেখবেন। সেটা মানুষের দেখার কোনো প্রয়োজন নেই। কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা ঈমানের যে 7টি বিষয় রয়েছে, সেই বিষয়গুলির নাম সবার আগে জানবো। 1 নম্বর যে বিশ্বাস, সেটা হলো আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। একসাথে সবাই বলো তো, কার উপরে পূর্ণ বিশ্বাস? আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। 2 নম্বর হবে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? হ্যাঁ, প্রথমে জেনেছি কার প্রতি বিশ্বাস? আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে কোনটা? ফেরেশতাগণের উপরে পূর্ণ বিশ্বাস। 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব মানে কি? আল্লাহ যে কিতাবে আমরা কিভাবে চলবো, আমাদের যে পুরো লাইফ আমরা কেমন করে পরিচালনা করব, ইত্যাদি বিষয় যে গ্রন্থে উনি লিখে আমাদের কাছে পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন, সেই কিতাবগুলি, এই কিতাবগুলিকে বলা হয় আসমানি কিতাব। যেহেতু আমরা আল্লাহকে তো সরাসরি দেখতে পাই না, পাই, তাহলে আমরা তার মেসেজটা আমরা জানি এবং সেইভাবে আমরা চলবো। তাহলে এইটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি আমাদের সকলকে বিশ্বাস স্থাপন করতে হবে। 4 হচ্ছে এই আসমানি কিতাবগুলি কাদের মাধ্যমে, এই মেসেঞ্জার কারা, কাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে? তারা হচ্ছে নবী রাসূল। তাহলে আমাদেরকে নবী রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, যে তারাই মেসেঞ্জার, তাদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন
যোগ্য মনে করেছেন। যেমন আমাদের ক্লাস ক্যাপ্টেন থাকে না একজন, আমরা মনে করি যে ক্লাসে সবাই মনে করে এই লোক যোগ্য, এ আমাদের ক্লাসটা মেনটেন করতে পারবে। তাহলে মানুষ তো আমরা অনেকেই আছি, আল্লাহ তো সবার উপর দায়িত্ব দেননি। যাকে মনে করেছেন এর উপর দায়িত্ব দিলে কাজটা ঠিক মতো পালন করা হবে, তেমন তার প্রিয় বান্দার উপরই আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে না? এবং তাকে মর্যাদাবান করে দিয়েছেন। তার পক্ষে এটা সম্ভব, এই কারণেই তার উপর এটা দিয়েছেন। তা যাদেরকে দিয়েছেন তারাই হচ্ছে নবী কিংবা রাসূল। তাহলে এই নবী রাসূলদের উপর আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। কার উপরে বিশ্বাস? আখিরাতের প্রতি বিশ্বাস। তাহলে এই আখিরাতের প্রতি বিশ্বাস, এরপরে চলে আসবো কিসের প্রতি বিশ্বাস? তাকদীরের প্রতি বিশ্বাস। এই যে আমাদের তাকদীরে কখনো কখনো কি হয় যে আমরা খুব একটা ভালো সুসংবাদ আমরা পেয়ে যাই, আবার কখনো কখনো বড় বড় কি হচ্ছে অন্ধকার নেমে আসে পরিবারের উপরে, আমাদের উপরে, ব্যক্তিগত লাইফে। কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ অ্যাক্সিডেন্ট করে, এরকম ঘটনাও অনেক ঘটে যায়। হ্যাঁ, কেউ চাকরিচ্যুত হয়। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে তকদিরের ভালো সাইডও আছে, মন্দ সাইডও আছে। এই তকদিরের ভালো সাইড কে দেন? আল্লাহ দেন। তকদিরের মন্দ সাইডটাও আল্লাহ দেন, ভালো সাইডটাও আল্লাহ দেন। তাহলে এই তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে, যেটাই হচ্ছে আল্লাহ করেছেন। যদি মনে করি যে এটা আমাদের জন্য মানে কষ্টের কিছু এসেছে, তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে কি করতে? মাপ চাইতে হবে। তখন আমাদের আল্লাহ আবার কি করবেন? ভালো জিনিসগুলি দিবেন। ধৈর্য ধারণ করতে হবে। এরপরে হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এই যে 7টা বিষয় আমি তোমাদেরকে হেডলাইনগুলো সম্পর্কে বললাম, এখন আমরা এর বিস্তারিত বিবরণগুলো জানবো। কি তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? না। কেন কষ্ট হচ্ছে না বলো তো? আমরা তো 6 ক্লাসে কিছু না কিছু জেনে এসেছি, 7 ক্লাসে কিছু না কিছু জেনে এসেছি না? এখন আমরা 8 ক্লাসে উঠে গেছি। আমরা ধাপে ধাপে আমরা এই ইসলামের দিকে পরিচিত হচ্ছি, বিভিন্ন সাইডের দিকে আমরা পরিচিত হচ্ছি। যখন আমরা আরো উপর ক্লাসে উঠব, তখন আমরা এক একটা বিষয়ের উপর আরো বিস্তারিত জানতে পারবো। তার মানে আমরা কিন্তু গড়ের উপরে সবাই জেনে যাচ্ছি। কাজে আমরা জেনে শুনে আর কেউ কোনো অন্যায় করতেও পারবো না। পারবো? আচ্ছা, তাহলে ঈমানের যে 7টি বিষয়, তার প্রথম বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা। আমরা সেই আল্লাহ তাআলার উপর বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করি। ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে বিষয়টি রয়েছে সেটাই হচ্ছে কি? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা কি বিশ্বাস করবে? আল্লাহ তাআলার উপরে তিনি এক, তিনি অদ্বিতীয়। এটাই হচ্ছে সবার আগে বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন আর তিনি অদ্বিতীয়, দুইজন কোনো নেই, তার তিনি একাই। তার উপরে আমাদের সবার আগে বিশ্বাসটা স্থাপন করতে হবে। এরপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি আমাদের রব, তিনি আমাদের রব, তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা। আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমরা যেদিকে তাকাই, যত সুন্দর সুন্দর জিনিস দেখি, সবকিছু আল্লাহর সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন। এরপরে কি জানতে পারবো? তিনি রক্ষাকর্তা, তিনি আমাদেরকে রক্ষা করেন। তিনি যদি আমাদেরকে রক্ষা না করতেন আমরা কখনোই বেঁচে থাকতে পারতাম না। এই যে আমাদের পৃথিবীটা কি করছে? ঘুরছে না, যার জন্য দিন রাত হচ্ছে না, সে ঘুরছে, তার নির্দিষ্ট কক্ষের উপরে ঘুরছে না পৃথিবীটা। যদি কোনো কারণে ঘূর্ণন আমাদের যদি 2 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, কোনো কারণে 2 মিনিট পৃথিবীটা ঘুরলো না, ঠিক এমন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে কি হবে জানো? সূর্যটা যে কিরণ দিচ্ছে আমাদেরকে, সূর্যকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? আমাদেরকে পৃথিবীটাকে উষ্ণ রাখার জন্য, তাই না? আমাদেরকে প্রাণীকুলকে উষ্ণতা দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য। এখন সূর্যটার ঘূর্ণন যদি 2 মিনিট অফ হয়ে থাকে, একটা মেজার কাঠি দিয়ে গ্যাসের লাইট ধরাইতে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায় না? তাহলে সূর্যের যে রশ্মি, তীব্র রশ্মি, ওটা যদি 2 মিনিট ধরে কোথাও লাগে, না ঘুরলে তো একই জায়গা লাগবে না?
সাথে সাথে কি হবে? 1 সেকেন্ডের মধ্যে আগুন ধরে যাবে না? তাহলে যে সাইডে সূর্যের আলোটা পড়বে সেই পৃথিবীর সেই অংশটার সঙ্গে সঙ্গে জ্বলে কয়লা হয়ে যাবে। কি বিশ্বাস করছো? তাহলে কি হচ্ছে? আল্লাহ কি করেছেন? যার জন্য পৃথিবীটা ঘূর্ণায়মান করেছেন, মানে গায়ে লাগার আগেই তাপ ঘুরে যাচ্ছে পৃথিবীটা। কথা বুঝতে পেরেছো? যেমন তোমরা একটা মোম জ্বালালা, মোমের উপর দিয়ে আগুনের উপর দিয়ে 1 সেকেন্ডের মধ্যে হাতের উপর সরাই নিয়ে আসা যায় না? কিন্তু তুমি ধরে রাখতে পারো 1 সেকেন্ড ওখানে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না? এখন পৃথিবীটা ঘূর্ণায়মান, কাজে সূর্যের আলোটা যখন পড়ছে তখন কি হচ্ছে? সে যেহেতু আবার ঘুরেই চলছে, সাথে সাথে ওর গায়ে যেটুকু তাপ নেওয়ার ততটুকুই সে নিচ্ছে, অটোমেটিক্যালি তখন পৃথিবীটা সরে যাচ্ছে, ক্ষতিকারক কোনো রশ্মি তার গায়ে লাগছে না। তাহলে দেখছো আল্লাহ কত বড় কৌশলী, আল্লাহ কত বড় স্রষ্টা। এবার কি বুঝতে পেরেছো? একটা জিনিস দিয়ে কি অনুমান করতে পারছো? ঠিক এরকম অসংখ্য অসংখ্য প্রমাণ রয়েছে, যা আমরা আমাদের ক্ষুদ্র ব্রেনে এটা নিয়ে চিন্তা করা, মানে এটা অনেক গবেষণার কাজ। দিন রাত 24 ঘন্টা যদি গবেষণা করা হয় তাতেও তোমরা কি করতে পারবে না, মানে গবেষণা করতেই থাকবা। আর যত বেশি দেখো ততই অবাক হবা যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করেছে, এত নিয়ামত আমাদের দিয়েছেন আল্লাহ। এরপরে কি হচ্ছে? তিনি দয়াবান। আমাদের প্রতি দয়া না দেখালে আমরা কি একটু সময় বাঁচতে পারতাম? আমরা পানি খাচ্ছি, পানিটা যদি আমাদের গলার ভিতর থেকে না যেত, যদি দয়া না করতেন তাহলে তো গলায় যেত না, বেরিয়ে চলে আসতো। কি ঠিক আছে না? তাহলে আল্লাহর দয়া কি হচ্ছে? আমরা পানিটুকু খাচ্ছি তার দয়ায়। এরপরে পরম দয়াময় তিনি সর্বশ্রোতা, সব কিছু শুনতে পান। এত বড় মহাবিশ্বের ভিতরে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, পিপিলিকার পায়ের শব্দটাও তিনি স্পষ্ট শুনতে পান। তিনি সবকিছু কি করেন? তিনি শ্রোতা, শুনতে পান। সুতরাং তুমি যদি চিন্তা করো আমি তো আস্তে 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 এই ভুল কথাটা বলি, আল্লাহ শুনবে না, তাহলে কি হবে? আমরাই ভুলের মধ্যে পড়ে যাব। কি ঠিক বলেছি না? পিপিলিকার পায়ের শব্দটাও আল্লাহর কাছে খুব মানে স্পষ্ট এবং খুব জোরে তিনি শুনতে পান। সুতরাং তার শ্রবণ শক্তি অনেক তীব্র। এরপরে চলে আসে তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে তিনি অভিজ্ঞ, তিনি প্রজ্ঞাবান। কে প্রজ্ঞাবান? আল্লাহ প্রজ্ঞাবান। তিনি সর্বদ্রষ্টা, সবকিছুই উনি জানতে পারেন, দেখতে পারেন। তিনি সর্বশক্তিমান। এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তাহলে তার কত শক্তি থাকলে তিনি এটা তৈরি করতে পারেন, কত ক্ষমতা ও কত নিখুঁত তার সৃষ্টি। কি বুঝতে পেরেছ? তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি এই যে জিনিসগুলো সৃষ্টি করেছেন এই জন্য তার কারো কাছে যেতে হয় নাই, তিনি নিজেই সবকিছু সৃষ্টি করেছেন। কারো মুখাপেক্ষী হয়ে তাকে কখনো চলতে হয় না। তিনি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার মানে সকল ক্ষমতার উৎস তিনি নিজেই। আল্লাহ তাআলা অনন্ত, অসীম, তার মানে কখনো ফুরিয়ে যাবেন না। এমন না যে তিনি কদিন পর মারা গেলেন, এমন না। তিনি হচ্ছেন অনন্ত, তিনি অসীম, তিনি সব সময় ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার সত্তা ও গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনি যেমন ভাবে তিনি বিরাজমান আছেন। তার অসংখ্য অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা নেই, পুত্র নাই, স্ত্রী নেই। তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরীক কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। সব ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রধান বিষয়। লামিয়া কথা হচ্ছে।
তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসটা কি জানলাম? এরপরে আমরা চলে যাই আল্লাহর সৃষ্ট ফেরেশতা। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন। ফেরেশতাদের আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? নূর দিয়ে তৈরি করেছেন। সুতরাং ফেরেশতারা নূরে তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রতিটি প্রাণীকে বিশেষ বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন। ফেরেশতাদেরকেও তিনি বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠ করেন। কে? ফেরেশতারা সবসময় কি করেন? আল্লাহর জিকির করেন। তারা কি করেন? সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করেন। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। এই ফেরেশতাগণ আমাদের চোখে কি অদৃশ্য, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু ফেরেশতারা আমাদের দেখতে পায়, আমরা ফেরেশতাদের দেখতে পাই না। তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। এখন যদি আল্লাহ আদেশ করেন যে কোনো একজন ফেরেশতাকে তোমরা এই ক্লাসের সামনে চলে যাও একজন মানুষের বেশে, সে কি করতে পারে? 8 ক্লাসের সামনে চলে আসতে পারে। আমাদের ক্লাসের সামনে একজন মানুষের বেশে এসে ওদের কাছে কোনো মেসেজ দিয়ে যেতে পারে, আমরা বুঝতেও পারবো না। মানুষের রূপ ধরে এসে যদি আমাদেরকে বলে যায় যে তোমরা এটা করো বা এইভাবে চলো বা আমাকে এই জিনিসটা দাও বা এই জিনিসটা তোমরা গ্রহণ করো, আমরা মনে করবো একজন মানুষ এসেছে। তার মানে সে মানুষের আকৃতি ধারণ করতে পারে। মানে আল্লাহ যখন যে আকৃতি তাকে ধারণ করার পারমিশন দেয় সে তখন সেটা গ্রহণ করতে পারে বিশেষ কাজের জন্য। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রার প্রয়োজন। আমাদের তো আহার নিদ্রার প্রয়োজন আছে, ক্ষুধা লাগে আমাদের। ফেরেশতাদের কোনো ক্ষুধার অপশন রাখা হয়, ওদের খাবারের কোনো অপশন রাখা হয়, এরা খাচ্ছে না। আর কি হচ্ছে, তাদের কি করা হয় না, ঘুমেরও দরকার হয় না, সবসময় তারা তাসবিহ পাঠ করে। তাদের সংখ্যা কত? অগণিত। মানে কোনো লিমিট, মানে হিসাব করা নেই যে এত হাজার ফেরেশতা, এরকম কোনো সংখ্যা উল্লেখ করা নেই। তাদের সংখ্যা অগণিত। এইদিকে ফেরো, কথা হচ্ছে ওখানে। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানেন না। ফেরেশতাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলো প্রসিদ্ধ। 4 জন ফেরেশতা প্রসিদ্ধ, তাদের নাম আমরা জানি। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কি করতেন? আল্লাহর বাণী নবী রাসূলদের কাছে এনে পৌঁছে দিতেন। একটু পরে আমি ক্লাস নিচ্ছি। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম কি করেন? মানুষের জান কবজ করেন। এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি করেন? শিঙ্গা ফু দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন। যখনই আল্লাহ হুকুম করবেন তখনই ফু দিবেন। এরপরে আমরা চলে আসি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব কি এবং তার উপর আমাদের কিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে? মানবজাতির কল্যাণের জন্য। কেন মানবজাতি কিসের জন্য? এটা কল্যাণের জন্য আল্লাহ তাআলার যুগে যুগে নবী রাসূলের নিকট আসমানি কিতাবটাকে নাযিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টি। এসব কিতাবে আল্লাহ তাআলা স্বীয় পরিচয় ও ক্ষমতা বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদানও করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে এসব কিতাব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই আসমানি কিতাবের মোট সংখ্যা কত? 104 খানা। তার মধ্যে 100 খানা গ্রন্থ হচ্ছে ছোট এবং 4 খানা গ্রন্থ হচ্ছে বড়। এই যে 4 খানা গ্রন্থ রয়েছে তার ভিতরে রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন।
আল কুরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ের সন্নিবেশিত রয়েছে। এটি মুসলমানদের ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবন বিধান। এই দেখো যে 4টা গ্রন্থের ভিতরে আল কুরআনই হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, যে ইনি একজন নবী, ইনি একজন রাসূল। এই বিশ্বাস মানুষের মধ্যে এই বিশ্বাসটাকে তৈরি করা, এটা একটা কিসের কাজ? ঈমানের কাজ। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। তারা মানুষকে কি করতেন? তাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে তাদেরকে আহ্বান জানানো। তারা সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে তা তারা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। মানব জাতির মহান শিক্ষক ছিলেন কারা? নবী এবং রাসূলেরা। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ, পাপ থেকে মুক্ত। নবী রাসূলরা কখনো পাপ করতেন না, নিষ্পাপ ছিলেন তারা। সৃষ্টিকুলের মধ্যে তাদের সম্মান এবং মর্যাদা ছিল অধিক, যেহেতু তারা নিষ্পাপ। তারা এত বড় একটা দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলার মেসেজ আমাদের মাধ্যমে মেসেঞ্জার হয়ে পাঠিয়ে দিচ্ছেন, সরাসরি কথাগুলো তুলে ধরছেন। তাহলে এরা গুরুত্বপূর্ণ ব্যক্তি না? মর্যাদাশীল ব্যক্তি না তারা? এবং তারা সব থেকে বড় কথা, তারা কোনো অন্যায় করেননি, জীবনে কখনো পাপ করেননি। তারা ছিলেন নিষ্পাপ। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। তাহলে আমাদের সাইয়্যিদুল মুরসালিন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী, তিনি ইসলামের নবী। আমরা কার উম্মত? আমরা আল্লাহর উম্মত। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, জানতে হবে, আমাদের খুব ভালো করে জানতে হবে। সব বইয়ের থেকে এই বইটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। শুধু তাই নয়, ইসলাম ধর্মের প্রত্যেকেই 98% নাম্বার পেতে হবে। কথা বুঝতে পেরেছো? আমি যা বুঝিয়েছি তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এটা আমাদের প্রয়োজনীয়, আমাদের জীবনের সঙ্গে জড়ানো। আমাদের কি করতে হবে? এটা সময়টাকে মেনটেন করতে হবে। আমাদের সব বিষয়ের থেকে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই সাবজেক্ট সম্পর্কে আমরা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ জানবো। আর পুঙ্খানুপুঙ্খ যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই এই সাবজেক্টে 98 করে পেয়ে যাবো, পাবো না? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো কি? পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটা জীবন রয়েছে। এই জীবন স্থায়ী জীবন। এই জীবন অনন্তকাল ব্যাপী চলতে থাকবে। এটাই হলো পরকাল। এই পরকালের বিভিন্ন ধাপ রয়েছে। তার ভিতরে রয়েছে কিয়ামত, তার ভিতরে রয়েছে কবর, তারপরে রয়েছে হাসর, তারপরে রয়েছে সিরাত, সেখানে রয়েছে জান্নাত, সেখানে রয়েছে জাহান্নাম। এগুলো হচ্ছে পরকালের এক একটা স্তরের নাম। এরপরে আমরা চলে আসি গিয়ে এই জান্নাতে যদি আমরা যাই, জান্নাত কি করবে? এটা আমরা ভালো কাজের পুরস্কার হিসেবে পাবো জান্নাত, তাই না? আমরা কি করব? আল্লাহর সব কথা মেনে চলবো। আল্লাহ যে রাস্তায় চলতে বলেন সেই রাস্তায় আমরা চলবো, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আর তার কথা সব যদি আমরা অমান্য করি তাহলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। সুতরাং আমরা কার কথা মানবো? আল্লাহর কথা মানবো। 6 নম্বর আসো তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর মানে কি? ভালো মন্দ। হ্যাঁ, তাকদীর অর্থ হচ্ছে ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। ভালো মন্দ যা কিছুই হয় সব কিছুই আল্লাহর হুকুমে হয়।
কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া যাবে না। যে ও জিপিএ 5 পেয়েছে, খুব খুশি, জিপিএ 5 পেয়েছে, কিন্তু দিছে কে তোমাকে জিপিএ 5টা? আল্লাহ দিছে। সুতরাং ওইভাবে খুশি হওয়া যাবে না, যেহেতু আল্লাহ আমাদেরকে দিছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে হবে, আল্লাহর প্রতি খুশি হতে হবে, আল্লাহর রাস্তায় তখন আর বেশি বেশি করে কাজ করতে হবে। আমরা একটা ভালো খবর পেয়েছি, আমরা একটা পার্টি দিয়ে দিলাম বাড়িতে, এরকম করা যাবে না। আমি বন্ধু বান্ধব নিয়ে হইচি করলাম, আমরা পিকনিক করলাম, আমরা ঘুরতে বের হলাম, ভালো কাজের কথা শুনে, কিন্তু ভালো কাজ তো দিয়ে দিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করবো। কথা বুঝতে পেরেছো? আর যদি আমাদের বিপদ আপদ আসে বা কোনো ক্ষতির সম্মুখীন হয়ে বসি, তাহলে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই খারাপ জিনিসটাও বা হতাশার এই বস্তুটাও আল্লাহর পক্ষ থেকেই এসেছে। সুতরাং আমরা যদি ধৈর্য ধরি, আল্লাহর উপর ভরসা করি, তাহলে কি হবে? অবশ্যই আমাদের এই বিপদ কেটে যাবে এবং আল্লাহ আমাদেরকে আবার কি করবেন? সুখবর দিবেন, আমাদের ভালো করবেন আমাদের জন্য। এরপরে আসি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পরে কিসের উপর বিশ্বাস? পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। মৃত্যুর পরে কি করা হবে? আমাদের আবার জীবিত করা হবে। দেখে এদিকে, সারা এদিকে তাকাও। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকেই আল্লাহ তাআলা জীবিত করবেন, কাউকে বাদ দেবেন না। প্রতিটা মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকেই কি করা হবে? জীবিত করা হবে। একেই বলা হয় পুনরুত্থান। আমাদেরকে এই পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এ সময় সবাই হাসরের ময়দানে কোথায় সমবেত হবে? হাসরের ময়দানে সবাই সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন। কে কতটুকু ভালো কাজ করেছে, কি আমল করেছে, আমাদের সেই দিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন। তিনি তখন আমাদের পাপ পুণ্যের হিসাব নেবেন। তিনি হবেন একমাত্র বিচারক। কে বিচারক হবেন? আল্লাহ তাআলা। অতঃপর ভালো কাজের পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। উল্লেখিত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করাটা হচ্ছে আমাদের জন্য অপরিহার্য। এই যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এতক্ষণ, এগুলির প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তা পড়া কি তোমাদের ভালো লেগেছে? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমরা ঈমান আনার শুভ পরিণাম নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।